মায়ের হাজারি নির্যাতন করিয়া মারছে, মারিয়া তোমার গড় লইছে। তাদের কাছ থেকে যৌতুক চাওয়া হয়েছিল একটি মোটরসাইকেল, সময় মতো সেই মোটরসাইকেলটি তারা দিতে পারেননি বিধায় খবর শুনে, এবং লাশ এখনো বের করা হয়নি। আর আমরা এখানে লাইভ করতে আসায় আমাদেরকেও বাধা দেওয়া হয়েছিল, বলেছিল যে আমাদের বিষয় আমরা দেখবো, আপনারা কোনো লাইভ দিতে পারবেন না। তবে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, এই ব্যাপারে বলেছি, তাকে শাসিয়েছি যে আমাদের কাজ আমাদের, তবে তারা বাধা দিচ্ছিল। এতে করে বোঝা যায় তাদের এখানে কোনো ঘাপলা আছে, তবে সেটি সঠিক তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে এটি হত্যা নাকি আত্মহত্যা। দেখতে পাচ্ছেন মা বাবা বারবার মূর্ছা যাচ্ছে। আচ্ছা 7 মাস হয়েছে, এখন যেটা করছে কালকে পর্যন্ত আমরা জানি যে বালা উসলের বালা, এর আগে তারা একটু দাবি করছেন যে মোটরসাইকেল বা অন্য কিছু যৌতুক হিসাবে আর কি, তারা দিতেও পারুক নাই, তারা কইছে আমরা দিলাম, একটু চেষ্টা করলাম দেওয়ার লাগি বা দিন, কিন্তু তারা গত রাত্রে মেবি মারিয়া লটকাইয়া রাখিচ্ছে, ফাঁস দিয়া গলাত রাখিচ্ছে। আমি ইতিমধ্যে দেখছি আমার বইটারে। আর তারা আমারে, আমি একটা কলেজে আছি শালুটিকর কলেজে, তারা আমারে সাইফুল কইয়া একজন তারার চাচা, তারা বাস এই উকিল বাবা বলে, উকিল বাবা আমারে 12টা কত মিনিটে আসসালামু আলাইকুম বলছেন। আসসালামু আলাইকুম বলতে ওই আমার হোয়াটসঅ্যাপে বলতে আমি 12টার দিকে 2টার দিকে, আমি প্রায় 2টার দিকে এই কলেজের একটু কাজ শেষ হয়েছে, আজকে বন্ধের দিনের পরে আমার কলেজ করা লাগছে, তো প্রায় 2টার দিকে আমি ফোন দিছি। ফোন দেওয়ার পরে তাই না আমারে জানাইটা দেওয়ালা ওলা তোমার চাচাতো বোন তো মারা গেছে, কিরকম বলে ফাঁস দিয়া মারা গেছে, বলে সকালে মারা গেছে আর আপনি এখন আমারে জানাইটা। তো আমি আমার চাচারে, আমার ছোট ভাই তারারে ফোন দিছি। এখন আইয়া দেখলাম যে সত্যি আমার বোনটা লটকাইয়া তারা রাখিচ্ছে মারিয়া। আমরা কথা বলছিলাম নিহত সেই মহিলার চাচাতো ভাইয়ের সঙ্গে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এখনো সেই মহিলাটির বাবা আছেন, আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানবো কি হয়েছিল আসলে। আমার মেয়ে তারা হয়েছে হুন্ডার দিতাম, আমি কইছি আজ কাতি মাসও দিমু হুন্ডার, তার এবারে তোমরা ওই সময় কইছে বেটায় দামান দিয়ে কইছে যে অনে না দিলে আমি তেদাইলিমু হলতিরে তেদাইমু। আমরা কইছি আমার গুলিগুর দিলাও আমরা হন নেই গিয়া আমরা হুন্ডার 10 সময় দিতাম পারবো, ওই সময় দিব। মায়ে কইছেন আমার বিয়াই নে কইছেন যে না ফুলির দেনে ফুলি দেন টাইম গছিলিছেন, গতিয়া ফুলির সময় দুদিন আমি দায়িত্বপূর্ণ আমার বউর দায়িত্বপূর্ণ আমরা গছিলিম। ও তার ফুলিয়ে কইছেন, বাইনের ফুলিয়ে দিয়ারিও কইছেন যে আমরা রাখলাম রাবিত শুনতা নাই, দামাই আমার দামান শুনতা নাই, আমরা রাখছি কোনো সহিতা করলে আমরা দোয়া দিম। ও তোমার কইছেন আর আমরা কইছি কাতি মাসও তোমার হুন্ডার দিম, ও পর্যন্ত হয়েছে। আর ফোন দেওয়ার দেয় না ফলির গুড়ে আমরার বাড়ি, আমার কাছে ফোন দেওয়ার দেয় না, বেরিয়া রাখি দেয়। ও তখন কত বড় দিন ফোন দিতে কইতে যে আমি আবালা আছি আর আওয়ার কাম নাই। ও খাইলকে একটা খালি মাত্র আজকু 1টার সময় ফোন দিয়া খবর আমার বাড়ি যে তোমার শারমিনারে ফাইয়ান না কেনে খুয়াই গেল। দেখো ও কইছে তৈল বাদে আরবার কইছে যে ফাঁস লাগি গেছে, ও তুরা আতল দিয়ে আও দেখো ইয়া। ও বর্তমান তো 1টার সময়, ও আজকুর 1টার সময়, আজকুর দুপুর 1টার সময়, আজকুর দুপুর আমরা রে কইছেন যে ফাইলা কইছেন যে শারমিনানে ফাইয়ান না তুকাইয়া কুয়াই গেল। এর বাদে আধা ঘন্টা বা 10 মিনিট পরে কইছেন যে
ও ফার্স্ট লাগি গেছে তোরা তারা ওরা ফোন দিল বড় হলিয়ে ফোন দিয়া কই হ্যাঁ ও বড় হলিয়ে ফোন দিয়া কইতন যে তোরা ফার্স্ট 10 মিনিট বেশি 10 মিনিট বাদ দেও খুঁজিয়া ইতিমধ্যে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে এবং সেই অ্যাম্বুলেন্সে করে লাশটিকে নিয়ে যাওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের সদস্যরা আছেন, তারা লাশটিকে নামানোর কাজ করছেন। এছাড়া অনেক মানুষ এসেছেন ছুটে এই ঘটনাটির খবর শুনে। আমরা প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের সাথেও কথা বলবো, তাদের কাছ থেকে বিস্তারিত জানবো কে কখন দেখেছিলেন। তবে মা বাবার সাথে কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি, তারা বলেছেন যে আমাদেরকে 1টার দিকে কল দেওয়া হয়েছে এবং তখন বলা হয়েছে যে আমাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার 10 মিনিট পরে কল দিয়ে বলা হচ্ছে যে সে ফার্স্ট লেগে গিয়েছে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, কি মনে করছেন? আমরা আপাতত দৃষ্টিতে যেটি